তো গাইস, তোমাদের সবাইকে আবার সে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও হচ্ছে গাইস, যে এখন তো মডার্ন যুগ। এখন আমাদের ভারতবর্ষ পুরোটাই মডার্ন হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা তাদের জীবনসঙ্গী খোঁজার জন্য কোনো পিতামাতা দরকার হয় না, তারা নিজেরাই খুঁজে নিচ্ছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেম ভালোবাসা করে বিয়ে করার কতটা সুবিধা রয়েছে আর কতটা অসুবিধা রয়েছে। তোমরা তো জানো আমি সাইড এফেক্ট নিয়ে ভিডিও বানাই। যে কোনো জিনিসের আমি সাইড এফেক্ট করতে খুব ভালোবাসি। তাই আজকে তোমাদের কাছে ভিডিওটার আসল পরিচয় হচ্ছে এটা, যে প্রেম করে বিয়ে করে কতটা তোমরা সুবিধা পাচ্ছ আর কতটা তোমাদের অসুবিধা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা মন দিয়ে দেখো। তো গাইস, আগে আমরা জানবো যে প্রেম করে বিয়ে করার কি কি সুবিধা রয়েছে। প্রেম করে বিয়ে করার নির্দিষ্ট কিছু লাভ ও সুবিধা আছে, আবার কিছু চ্যালেঞ্জও থাকে। আগে থেকে একে অপরকে ভালোভাবে চেনা বলে বোঝাপড়া ভালো হয়, তবে দীর্ঘস্থায়ী সুখ নির্ভর করে দুজনের সম্মান ও বিশ্বাস দায়িত্বের ওপর। ভালো দিক বা সুবিধা: আগে থেকেই পরিচয়, সঙ্গী কেমন মানুষ তার পছন্দ ও অপছন্দ সম্পর্কে আগে থেকেই ধারণা থাকে। সহজ বোঝাপড়া, মন মানসিক মেলা কি না তা বিয়ের আগে বোঝা যায়, ফলে ঝগড়া মেটানো সহজ হতে পারে। মানসিক টান, দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকায় একে অপরকে সময় দেওয়া খুব সহজ হয়। কিছু ঝুঁকি ও কিছু অসুবিধা: পরিবারের বাধা ও পরিবার রাজি না হলে সামাজিক ও মানসিক চাপ তৈরি হতে পারে। ভ্রম ও ধারণ ভাঙা, প্রেমের সময় রোমাঞ্চ, বিয়ে করার বাস্তব জীবনের দায়িত্ব বদলে যায়, তখন নতুন সমস্যা আসতে পারে। এই ছিল কিছু সুবিধা। এবার বলবো এর কিছু অসুবিধা ও কিছু ক্ষতির দিক। তো চলো তো গাইস, এবার বলবো প্রেম করে বিয়ে করার কিছু অসুবিধা ও কিছু ক্ষতির দিক। প্রেম করে বিয়ে করলে সরাসরি কোনো ক্ষতি হয় না, তবে পারস্পরিক বোঝাপড়া, পরিবারের সমষ্টি বা বাস্তব সমস্ত চিন্তার অভাব থাকলে কিছু সামাজিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। দুটি মানুষের মানসিক মিল ও দায়িত্ববোধ ঠিক থাকলে প্রেমের বিয়েও সম্ভব হতে পারে। সম্ভাব্য সমস্যা ও ঝুঁকি: পরিবারের অসম্মতি, পরিবারের মত না থাকলে সামাজিক চাপ, একাকিত্ব ও মানসিক টানপোড়েন তৈরি হতে পারে। অবাস্তব প্রত্যাশা, বিয়ের আগে রোমান্টিক ভাবনা ও বাস্তব জীবনের দায়িত্বের মধ্যে মিল না পেলে দূরত্ব বাড়ে। অর্থনৈতিক সংকট, অনেক সময় ভবিষ্যতের পরিকল্পনা বা আর্থিক স্থিতিশীলতা ছাড়াই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে অশান্তি হয়। আকর্ষণ কমে যাওয়া, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের পর নতুন কোনো রোমান্স বা থাকলে বা মনের মিল না ভুল বোঝাবুঝি শুরু হয়। এবার বলবো গাইস এর কিছু উপকারিতা। তোমরা কি কি উপায়ে এই কাজগুলো করলে তোমাদের দিকটা খুব ভালো হবে, সেই বিষয়ে কিছু তোমাদেরকে বলছি, মন দিয়ে শুনবে। তো গাইস, এবার বলবো যারা প্রেম ভালোবাসা করে রেখেছো, ভাবছো বিয়ে করবে, তারা বিয়ে করার আগে কিছু অসুবিধার দিকগুলো আগে সমাধান করবে। সেই সমাধানের কিছু উপায় আমি দু একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি। পরিবারকে বোঝানো, সম্ভব হলে উভয় পরিবারের সম্মতি নিয়ে কাজ করলে ভবিষ্যতে জীবন খুব সহজ হবে। সত্যবাদী হওয়া, শুধু আবেগের উপর নির্ভর না করে জীবনের মৌলিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা। যে কোনো কাজ করতে যাওয়ার আগে একটু সবার সঙ্গে ডিসকানেকশন করে একটু বোঝাপড়া করে নেওয়া, ঠিক আছে? হট করে কোনো কাজ করতে যাবে না, পরে সেটা কিন্তু বিপদের মুখে পড়বে। তো গাইস, আমার ভিডিওটা আপাতত এখানেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে বলবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে একটু ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। তো চলো, এরকম আরও ভিডিও আমি তোমাদেরকে কাছে নিয়ে আসবো। হয়তো এই ভিডিওটা কারো ভালো কিংবা খারাপ লাগতে পারে, তা যার যেরকম লাগবে একটু কমেন্টে বলবে। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।